এই জন্য যুবক, দুনিয়ার এই চাকচিক্য দেখে একটা মেয়ের সুন্দর চেহারা দেখে পাগল হওয়া যাবে না। চিল্লাই কও ঠিক কিনা? কথা কয় না কেন? জোরে কও ঠিক কিনা? অনেক যুবক দেখবেন একটা মেয়ে দেখলে ওইটার পেছনে 14 দিন ঘুরে। চিল্লাই কও ঠিক কিনা? এখানে এলাকায় স্কুল কোথায়? স্কুল অনেক দূরে। কলেজ কোথায়? কলেজ আরো দূরে। আয় হায়, কলেজের সামনে অনেক যুবক মেয়েদেরকে দেখার জন্য দাঁড়ায়। চিল্লাই কও ঠিক কিনা? কথা কও ঠিক কিনা? বন্ধু তুমি এখানে কেন? বলে বন্ধু আসছি দেখার জন্য। কিসের জন্য? বলে তোমাকে আমার সঙ্গে শরীক করে নাও। এরকম হয় কি হয় না? হ্যাঁ জোরে কও, হয় কি হয় না? আবার দেখেন ফেতনার কথা বলছি, বিশাল বড় ফেতনা এটা। রাস্তাঘাটে বন্ধু চলে বেড়ায়, বন্ধু দেখে এক মেয়ে, ওই বন্ধু থেকে আর এক মেয়ে। চিল্লাই কোন ঠিক কিনা? বলে বন্ধু দেখো ওইটা চলবে, তোমার জন্য চয়েস করছে, চলবে এইটা, তাকাও না। ও দেখবে না, ওরা জোর করে দেখায়। চিল্লাই কোন ঠিক কিনা? আবার কিছু যুবক রাস্তায় হাঁটতে শুরু করলে একটা মেয়ের দিকে চোখ পড়ছে তো পড়ছে, देखेंगे देखते रहेंगे क़यामत हो जाएगा लेकिन आंख नहीं उठाएंगे। আছে না নাই? চোখ নামবে না। বলে যুবক এটা তো হারাম। বলে হুজুর একবার দেখা হালাল। একবার দেখা কি? একবার যে তাকাইছে ও কিয়ামত হইলেও চোখ নামাবে না। ছেলে কোন ঠিক কিনা? এটা করবা না। চোখের গুনাহ, এটা বাজে একটা জিনিস। চোখের গুনাহ ঈমান আমল সবকিছু ধ্বংস করে দেয়। চিল্লায় কোন ঠিক কিনা? এটা খুব খারাপ জিনিস, খুব খারাপ জিনিস। এই জন্য যখন রাস্তাঘাটে চলবা, একটা কথা বলি, ওলামা একরাম এখানে আছেন সবাই, যদি নজর পড়ে যায়, আন-নাযরু সিহামুম মিন সিহামি ইবলিস, এই নজর বড় খারাপ জিনিস। এটা হচ্ছে শয়তানের সবচাইতে বড় তীর। চিল্লায় কোন ঠিক কিনা? একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ, এটা হঠাৎ করে শুরু হয়ে যায় না, ঠিক কিনা? এটা প্রথমে আই কন্ট্যাক্ট, প্রথমে কি কন্ট্যাক্ট? চোখে চোখ, হাতে হাত, তারপরে জেনা। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য ফার্স্টলি ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইউর আইজ ফ্রম এনি কাইন্ড অফ গায়রে মাহরাম উইমেন। তোমার চোখকে কোনো প্রকার হারাম কাজে নেওয়া যাবে না। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য যখনই চোখ পড়ে যাবে একটা কাজ করবা। যুবকরা শুনছো আমাকে সবাই? এই তোমরা খুশি না বেজার? আমাকে তোমরা রাগ করছো নাকি সবাই? সঙ্গে সঙ্গে পড়বা আস্তাগফিরুল্লাহ। অনেকে কয় না, জোরে কও আস্তাগফিরুল্লাহ। অনেকের মনে আছে লস লেগে গেল, হুজুর একদিন ভাবলাম হালাল, আপনি হারাম করে দিলেন আজকে এটা। সকলে কি পড়বা সবাই? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। পড়া যাবে বেশি বেশি ইনশাআল্লাহ। জোরে কও ইনশাআল্লাহ। আবার অনেক মেয়ে আছে দেখবেন ছেলে দেখলে তাকায় থাকে, আছে না নাই? আল্লাহ মাফ করো। জোরে বলো আমিন। এখন আমারে অনেকে কয় হুজুর আপনি পর্দা করে চলবেন। কি করে চলতে হবে? এখন অনলাইনে জগতে আসার পরে বুঝতে পারছি যে আসলে মেয়েদের জন্য না, যুবকদের জন্য পর্দা করা ফরজ। চিল্লায় কোন ঠিক কিনা? ফিতনার সময় একটা যুবক তো ও এমনি কন্ট্রোল করতে পারে না নিজেকে, তারপরে আবার নারীর একটা প্রপোজাল, কাটা ঘায়ে লবণের আঘাত। চিল্লায় কোন ঠিক কিনা? এখন যুবক কয় হুজুর সব কন্ট্রোল করতে পারি, কিন্তু একটা মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে কন্ট্রোল করতে পারি। কথা ঠিক না বেঠে? ওই যুবক একটা রিকোয়েস্ট আসতে না আসতে 14 গোষ্ঠী কনফার্ম করে ওর মনে হয় যে ওর ঈদ লাগছে একটা, কিন্তু অনেক সময় তোমার বন্ধু ফেক আইডি করে তোমাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে। আছে না নাই? প্লিজ এগুলো ফালতু ওয়াজ না, এগুলো বাস্তব সম্মুখী ওয়াজ। চিল্লায় কোন ঠিক কিনা? এই কথাগুলো বলে অনেকে রাগ করে, বলে হুজুর কি কয় কিছুই বুঝি না। এরকম লোক আছে না নাই? এটাই হচ্ছে বাস্তব সম্মত ওয়াজ। চিল্লায় কোন ঠিক কিনা? একটা কথা বলি যুবক তোমাদেরকে,
যদি কোনো প্রকার কোনো মেয়ের রিকোয়েস্ট তোমার কাছে আসে, ওটা আজীবন ঝুলে থাকবে, এটা কখনো অ্যাকসেপ্ট করা যাবে না। জোরে কও ঠিক কিনা? বলে হুজুর দিনী বোন, কি বোন? এ কথা কয় না, কি বোন? এখন আবার দিনী ভাই দিনী বোনের প্রেম শুরু হয়েছে, চিল্লা এখন ঠিক কিনা? মনে রাখবেন একটা কথা, যদি আপনি কোনো একটা আইডির রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন, ওখান থেকে শুরু হবে হাই হ্যালো, আর সেখান থেকে শুরু হবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ, চিল্লা এখন ঠিক কিনা? অনেক বোনরা কমেন্ট করে, ভাইয়া আমার যদি দোয়া করবেন। কি করবেন? কয়েকদিন পরে দেখা যায় ওই দোয়া চাহানে ওয়ালি মেয়ের সঙ্গে গট ম্যারিড উইথ দ্যাট পারসন। কথা কন ঠিক কিনা? কালকে ফেসবুকে পোস্ট দেখলাম, একটা বোন মন্তব্য করছে, ভাই আমার যদি দোয়া করেন। দোয়া করার পরে এখন ওখানে আবার পোস্ট করছে, দোয়া করার পরে ওই ভাইয়ার সঙ্গে ওই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে এটা তো হালাল, বিয়ে তো হালাল, কিন্তু অনেক যুবক এখান থেকে হারাম কাজ শুরু করে, চিল্লাই কোন ঠিক কিনা? এজন্য রিকোয়েস্ট কনফার্ম করার আগে থিঙ্ক অ্যাবাউট ইট, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, ইজ দিস ব্যাড অর গুড, ভাবার দরকার আছে না নাই? এজন্য ফ্রেন্ড রিকোয়েস্ট আসলেই পাগল হওয়া যাবে না, চিল্লাই কোন ঠিক কিনা? আল্লাহ তুমি সমস্ত যুবককে এই ফিতনার থেকে বাঁচাই দিও, পড়া আমেন। জয় কোন আমেন। আচ্ছা, আমার